অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেখা যায় সহযোগিতায় এগিয়ে আসার থেকে মোবাইলে ভিডিও ধারণ করতে বেশি ব্যস্ত থাকেন উৎসুক জনতা। অনেক সময় তাদের জন্য আগুন নিভানোর কাজেও ব্যাঘাত ঘটে। তবে গতকাল গাজীপুর চৌরাস্তায় অগ্নিকাণ্ডের ঘটনায় সবার দৃষ্টি কেড়েছে দুই যুবক। সবাই যেখানে ভিডিও করতে এবং আগুন নিভানো দেখতে ব্যস্ত, ঠিক তখনই এই দুই যুবক লিক হয়ে যাওয়া পাইপ জোড়া লাগাতে ব্যস্ত। কোনোভাবে পানি আটকানো সম্ভব না হওয়ায় শীতের মধ্যেও নিজেদের শরীরের পোশাক খুলে পাইপের পানি আটকে রাখে প্রায় 1.5 ঘন্টা। নিঃস্বার্থভাবে এই কাজ করে অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন দুই যুবক আব্দুর রহমান রনি ও সাকিবুল হাসান। তারা জানান, বিপদে এগিয়ে আসাটাই মানুষের কাজ। কাউকে দেখাতে বা নিজেদের সুনামের জন্য এই কাজ করি নাই। সবাই যদি এগিয়ে না আসি তাহলে বিপদ থেকে সহজে রক্ষা পাওয়া সম্ভব নয়। নাম কি? আব্দুর রহমান রনি। যখন মনে করেন ফায়ার সার্ভিসের লোক আসছিল তখন কেউ আসছিল না। আমার গায়ের পাঞ্জাবি খুলে তারপরে মনে করেন পাইপে করতেছিলাম। যখন ফায়ার সার্ভিস আসছে তখনকার থেকেই নিজে মন থেকে শুরু থেকে ছিলাম না, পরে আমি ব্রিজের উপর থেকে নামে সাহায্য করছি আর কি। এখন তারা তাদের নিজের থেকে যেভাবে গায়ের শার্ট খুলে এখানে যে সেবাটা দিল নিজের থেকে, এটা আশেপাশের লোকজন আর কেউ দেয় না। এটা আসলে তাদের কিশোর মনের একটা যে আবেগ, সেই আবেগ থেকে তারা এই কাজটা করছে নিঃস্বার্থভাবে, এবং এটা খুবই প্রশংসনীয়। এটা খুবই ভালো কাজ, ঠিক আছে। এটা আমাদের সকলের উচিত এইভাবে বিপদে এগিয়ে আসা, ঠিক আছে। কারণ এটা শুধু একার দায়িত্ব না, সবারই দায়িত্ব এটা, ঠিক আছে। এইভাবে আগুন মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের সকলের উচিত এইভাবে আগায় যাওয়া, ঠিক আছে। আমরা যতটুকু পারছি এইভাবে আগায় গেছি, ঠিক আছে। আমাদের যার যার নিরাপত্তার জন্য সবাই এগিয়ে আসছে।